আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই স্পেশাল। এই ব্লগটির ভেতরে যা যা দৃশ্য থাকছে সবাই মনোযোগ সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি জোশী 02। আজকের গন্তব্য আমার ঢাকা থেকে পাবনা, অর্থাৎ ঢাকা টু পাবনা। তো আমি বাসে করে পাবনাতে যাব, আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি ওভারব্রিজ পার হয়ে কাউন্টারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আশপাশের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আসলে ট্রাভেলস ব্লগ ভিডিও করা অনেক কষ্ট। তো চলে আসলাম আমার কাঙ্ক্ষিত কাউন্টারে, সি লাইন পাবনার অনেক ভালো একটি বাস। তো আমি টিকিটটা কেটে নিচ্ছি, গাড়িটা আসবে 10 মিনিট পর। টিকিট কেটে আমি অপেক্ষা করছি গাড়ির জন্য। অনেক ভালোই লাগছে, অপেক্ষা করাটা কষ্টের হলেও ভালো লাগে। কোথাও যেতে চাইলে অপেক্ষা করতেই হবে। অপেক্ষার পালা শেষ, চলে আসলেন আমার সি লাইন এসি স্লিপার কোচ বাস সার্ভিস। অনেক সুন্দর একটি বাস, আমাদের পাবনা জেলার জন্য একটি দুর্দান্ত বাস। তো ড্রাইভারের সাথে একটু কথা বলে নিলাম, ভালোই লাগছে। আমি আপনাদেরকে গাড়িটার চারপাশ ঘুরে দেখাচ্ছি যে দেখুন আমাদের পাবনা সি লাইন গাড়িটা কত সুন্দর। অপেক্ষার পালা শেষ, এখন গাড়িতে উঠে পড়লাম। মাশাআল্লাহ, ড্রাইভারটা অনেক সুন্দর। দেখেন বাসটার পরিবেশ অসাধারণ অসাধারণ। আপনারা যারা পাবনাবাসী অবশ্যই সি লাইন সম্পর্কে জানেন। তো গাড়িতে উঠে বসলাম, আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়া অনেক ভালোই লাগছে। সবার কাছে অনুরোধ থাকবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর শুরু করতে যাচ্ছেন অবশ্যই আপনার মন্তব্য ঠিক রাখবেন। কে কি বললো আর কে কি ভাবলো এই দিয়ে আপনি কিছু করবেন না, আপনি আপনার কাজটা চালিয়ে যাবেন। দেখুন মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা ভাব। কিছুক্ষণ পর পরই মেঘে হয়ে আসছে, আবার বৃষ্টিও পড়ছে। তো যারা ট্রাভেলস ব্লগ করবেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা সবসময় চেষ্টা করবেন নন এসি গাড়িতে আসার জন্য। কারণ আমি আজকে অনেক ভুল করে ফেলেছি। দেখুন আমি গ্লাসটা খুলতে পারছি না, বাইরে দিতে পারছি না। তো অবশেষে যমুনা সেতু পূর্ব টোল প্লাজাতে চলে আসলাম। তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে এ পর্যন্ত আসতে। দেখুন যমুনা সেতু উপরে দিয়ে অনেক পানি। চলে আসলাম। আপনারা অবশ্যই হোটেলে আসার পরে গাড়িটার নাম্বার উঠায় নেবেন। ন্যাশনালপুর ভিলেজ সিরাজগঞ্জ হোটেলে গাড়িটা ব্রেক দিল 20 মিনিটের জন্য। তো 20 মিনিটে একটু হাঁটাহাঁটি করলাম, অনেক ভালোই লাগলো। আসলে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই পাশে খেতে মন চাইলো দই, তো একটা দই কিনলাম। তো 30 টাকার দই 50 টাকা, তো তারপরে ভালোই লাগছে। তারপরে একটা কফি খেলাম, 15 টাকার কফি 30 টাকা, তাও অনেক ভালো। একটু খরচ অবশ্য বেশি, কিন্তু কফিটা অনেক ভালো ছিল, ভালোই লাগলো। অবশেষে আবার যাত্রা শুরু করলাম আমার গন্তব্যস্থলে পাবনার দিকে। এটা হচ্ছে বাঘাবাড়ি নদী, অনেক অনেক পানি। বাঘাবাড়ি নদীতে অনেক পানি। অবশেষে গাড়ি থেকে নামলাম আমাদের কাঙ্ক্ষিত পাবনা জেলা শহরে। অটো নিয়ে যাচ্ছি আমি এখন একটু পাসপোর্ট অফিসে। আমার পাসপোর্টটা চলে এসেছে, তাই পাসপোর্টটা আনতে যাচ্ছি। অবশ্যই আমার এই পাবনাতে আসার উদ্দেশ্যই হচ্ছে আমার পাসপোর্টটা যেন আমি সঠিক সময়ে নিতে পারি। তো আমাদের শহরটা অনেক সুন্দর। তো আমি অবশ্যই আমাদের শহরে পাবনা জেলা যে কি কি আছে একদিন পুরো ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো একদিন আমি পাবনা জেলাতে কি কি দর্শনীয় জিনিস আছে অবশ্যই আমি দেখাবো দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার জেলা দায়রা জজ আদালত আমাদের।
তো আঞ্চলিক পাসপোর্ট অফিস পাবনা চলে আসলাম। এখন ভেতরে যাচ্ছি। তো পাসপোর্টটা নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।